দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের গোস্ট টিমের সঙ্গে আছেন। তো দর্শক, আসলে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি কিন্তু সেই ভয়ানক নিশির জঙ্গল, ভুতুরে আস্তানা, মৃত্যুপুরী পুকুর, যেটা অজানা কারো না। তো যাই হোক, আমাদের সঙ্গে যে একটা মানে খুবই খারাপ একটা ঘটনা ঘটে গেছে, জানেন, ফ্লাইটটা নিচে হালকা দাব দিই। তো যাই হোক, মানে আমরা এখন জমিন ভাইকে তারপরে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে হসপিটালে রাখার পর কোনো মানে সুস্থতার ভাব আসে নাই। তারপরে প্রাথমিক যে চিকিৎসাগুলান আমাদের কবিরাজ দ্বারা যেগুলান দেওয়ার, তো সেইগুলানও দিছি, কিন্তু তাতেও কোনো সমাধান আমরা আনতে পারি নাই। সেই যে মানে বলে গেছিল যে আমাদের যে জিনটা, সে বলেছিল যে যে ওকে অসুস্থ বানাইছে একমাত্র সেই সুস্থ করতে পারবে। তো যাই হোক, আমরা এত শত চেষ্টা করার পরেও আমরা পারি নাই। বাধ্যতামূলক আমরা বাধ্য হয়ে আবার সেই নিশির জঙ্গলেই আসছিল, যে সেই জিনটাকে ডাকার চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ মানে আশা করি সে সাড়া দিবে আর জমিন ভাইও সুস্থ হয়ে উঠবে। সে সব কিছুই মানে বুঝতেছে বা মাঝে মধ্যে তাকাচ্ছেও বা চলাফেরাও মানে মানে হার্টবিট সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোনো কথাবার্তা সেরকম কোনো ভাব নেই। হাঁটাচলা করতে পারতেছে না, লড়াচড়া করতে পারতেছে না। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসার উপরে একজন আছে, তিনি থাকলে অবশ্যই সুস্থ হবে। আমরা এত বড় একটা বিপদের মুখে পড়েছি এখন, এর আগেও অনেক বিপদে পড়ছি, সমস্যার সেখানকার সমস্যার সমাধান দিয়ে দিছি। তো যাই হোক, নতুন করে আবার একটা সমস্যা, আমরা ইচ্ছে করে তো আর এগুলান করি নাই, একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে। এটা কেউ বাজে মন্তব্য করবেন না, আর শুধু তার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আজকে আমরা এই জায়গায় যে একটা আসনের প্রস্তুতি নিছি, আমরা আসনের মধ্যে কিন্তু মানে খুঁটিও মানে বাঁশ গিরে রাখছি, বাঁশ গিরে রেখে কিন্তু তাকে হাজির করার জন্য শাহিন, কতক্ষণ তুমি মোমবাতি গন্ধম জ্বালাই দাও। বাঁশ গিরে রেখে রাখার কারণটা হলো ইউনুসকে রুগী হিসাবে আসনের মধ্যে প্রবেশ করাবো, করায়া দড়ি দিয়ে বেঁধে আর কি, মানে সেই জিনটা, সেই শক্তিশালী সেই 501 জিন না, 501 জিনের ওই জিনটাকে যেন সর্দারকে, হ্যাঁ জিনের সর্দারকে, 501 জিনের সর্দারকে যেন অন্য কোনো রকম শক্তি সে না খাটাতে পারে। আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই কাজ করতেছি, কারণ একবার আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমরা চাই না যে নতুন করে আমাদের সঙ্গে আরও কিছু ঘটুক। তো দর্শক, এই মুহূর্তে আছে ক্যামেরাতে আছে হাসান, আমি আজিম কবিরাজ, অনেক সবাই চিনেন, আছে আমার সাথে আছে ইউনুস, আছে শাহিনুর, আছে জমিন ভাই অসুস্থ, দোয়া করবেন, আর ইমদাদুল আছে পিছনে, এলাকাবাসী আছে, ছাতাটা ধরনের লেগে, আর আশপাশে এলাকাবাসী আছে। কারণ এত বড় একটা সমস্যা, যদি আমাদের সঙ্গে কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, তারা তাৎক্ষণিক সময় আসবে। কিন্তু এই মুহূর্তে আমরা এই সীমানাটার বাইরে রেখে আসছি, হয়তো কথা আসতে পারে, কথা শুনতে পারবেন, কিন্তু এই মানে এই সীমানার মধ্যে প্রবেশ করবে না। তো দর্শক, যাই হোক, আমাদের কথা কাজের মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ মানে আজকে কি মানে মনে একটা আশা নিয়ে আসছি যে যাই হোক না কেন, জমিন ভাই যদি সুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু মানে আর অন্য কোনো চিন্তা আমাদের নাই। তো যাই হোক, আমরা আসনের দিকে চলে যাবো, আর বেশি কথা না বাড়ায়া সরাসরি আমরা যেটা করার দরকার সেটাই করব। তো যতক্ষণ ভিডিওটা দেখবেন শুধু দোয়া করবেন, আর কে কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসনটা একটু দর্শকদের দেখান ভাই, যে আমরা আজকে কতটা প্রস্তুতি নিছি। আর আজিম ভাই 501 দিনের সর্দারকে হাজির করবে, হাজির করে জমিন ভাইকে সুস্থ করার একটা চেষ্টা করবে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে এই অসুস্থ জমিন ভাইকে আসনের মধ্যে রাখা হয়েছে। তো আমি একটা কথা বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এই জায়গাটার সমস্যার সমাধান হয়ে যায় এবং জমিন ভাই আমাদের মাঝে ফিরে আসুক। সময় নষ্ট না করে চলে আসো আসনের মধ্যে প্রবেশ
রহমতে আমাদের হাতে সময় খুবই কম, কারণ এতদিন ধরে মানে একটা মানুষ অসুস্থ হয়ে তাহলে শরীরটা আস্তে আস্তে একদম শেষ হয়ে যাচ্ছে। কারণ তার শরীরের মধ্যে তো মানে সে তো রক্ত সৃষ্টিছে, তাকে অসুস্থ করে রেখে। আপনি ওই পাশে তো না, ওই পাশে এইভাবে পেঁয়াজ দেন একটা। যদিও বা আমাদের কম ভাই একটু আলোটা একটু বাড়ায় দেন তো, আলো। ওই পাশটা চলে যাচ্ছে। হ্যাঁ থাক থাক। মানে ওইটাতে দেবো, মানে আমি এটাতে আগে দিয়ে সেরে ওইটাতে দিচ্ছি। না ওই পাশে আপনার যেভাবে ভালো হয় সেভাবে বলবো। জিনিস ব্যথা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ভাই ওই পাশ থেকে দিয়েও ভালো হবে। হ্যাঁ ওই সোজা একটা টান দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা টানে নাও দেবো একটু কম। আসলে বাঁশগুলান দর্শক অনেক দূর পর্যন্ত কিন্তু আমরা ঘিরে রাখছি। এটা আরো না দেবে আর সাত দর্শন এটা না তুমি মিলে দেবে। যখন দুটো ব্যাগ নষ্ট করতে হবে এক কেসে হার্ড কম হবে। দেখা যাচ্ছে দড়ি মাছ পথে যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ওই জন্য আমরা এক্সট্রা কিছু থাকলে ওটা দিয়ে বেরিয়ে দিচ্ছি। ওইটা হাতে পাবে? হ্যাঁ এটা হবে। আচ্ছা তাহলে তো আর একটা দিলেও সমস্যা নেই, ওইটা হাত থাকলেই হবে। তাই নিয়ে আনানোর সমস্যা নেই। হবে হবে। পরে যাবে। আচ্ছা ঠিক আছে। হাত কি বাঁধবেন আপনারা? হাত অবশ্যই হাত বাঁধতে হবে। হাতটা শক্ত করে টাইট করে, ঠিক আছে। এই হাত আর এই দড়ি একসঙ্গে বাঁধতে হবে। ভাই ভালো হবে না এই খুঁটিতে হচ্ছে একটা বাদলে আর ওই খুঁটিতে একটা বাদলে হাত টান করে? হাত অতক্ষণ সময় টান করে রাখলে কি সমস্যা হবে তোমার? আমার শরীরে যখন হাজির হবে তখন তো আর আমি থাকবো না। না তা ঠিক আছে, কিন্তু এইভাবে বাঁধতে পারেন। থেকে গেলে পরবর্তীতে তোমার একটু ব্যথা এই করবে। দুই রশ্মিতে আমি এইভাবে বলতেছি আর কি। যতই তোমার উপর আমি তো করে এখন তো আর থাকছি, নড়াচড়া তোমার করতে উপর পারছি না। আমি চাইলেও উঠে দাঁড়াতে পারবো না। না না আজকে ভাই আমার পক্ষে সম্ভব না ভাই এখন উঠে দাঁড়ানো। এই মানে বাসগুলার মুঠ উঠে যাইতে হবে তুমি উঠতে লাগলে। আচ্ছা তাই না, বাই চান্স শক্তি খাটাইতে পারে, ঠিক আছে। সর্বোচ্চ শক্ত করে বাঁধা আছে, তারপরে এখন দেখা যায় একটু শক্তি খাটাইতে পারে, দুই কোণার দুইটা দড়ি অন্তত বেঁধে দাও। মানে প্রোডাক্ট দিতে হবে। আচ্ছা আর কোনটা সমস্যা আছে ওইটা হাসান ভাই এই পাশে কি ক্যামেরা ধরবেন নাকি? আচ্ছা ঠিক আছে, এই পাশ থেকে আগে কাজটা কমপ্লিট হোক। তার পাশে ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই, যাতে দর্শক বুঝতে পারে এবং হচ্ছে সব কিছু ভালোভাবে দেখতে পারে, আমি সেইটাই চেষ্টা করব। এটা গিরার নিচে দিলে উঠতে পারবে না। কোনো সমস্যা হচ্ছে মামা? সমস্যা একটু হচ্ছে, তবে সমস্যা নেই। গভর্নমেন্ট ভাই সুস্থ হোক এটাই আমি চাই। এটা আর সম্ভব না। এখানে যেভাবে পড়ছে তো আমি তো মনে করছি সমস্যাই হওয়ার কথা। ঠিক আছে আচ্ছা আগুনটা এমনিতে জ্বলে যাবে।
আচ্ছা রেখে দাও, রেখে দাও। হ্যাঁ ভাই, আপনি আপনার কাজগুলো শুরু করেন। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে? না, আল্লাহ ভরসা, আল্লাহ হাওলা। ভাই বাগানের ভিতরটা মতো ভেঙে ফেলে গেল। আচ্ছা, ভেঙে চুরে ফেলে সমস্যা নেই, ওইদিকে ভয় পাওয়ার দরকার নেই, বা আবার কোনো কিছু দেখে যেন না দৌড়াও। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জানে কি ভয় নাই? আসসালামু আলাইকুম। রাখ তো সালাম। তোরা তো বুকে লাত্তি দি পায়ে সালাম থুস, ওই সালামের কোনো দাম আছে? তোদেরকে কতবার করে নিষেধ করছি এই জায়গায় আসিস না, তারপরেও আইছি। দেখেন তার জন্য তোদের একটা শিক্ষাও দিছি, সেই শিক্ষাতেও তোদের মন ভরে নাই, আবার আইছু। আচ্ছা, আমরা মানলাম একটা ভুল করে ফেলছি, কিন্তু আমাদের তো একজন অসুস্থ হয়ে আছে, তাকে আপনি সুস্থ করে দেন। আমার সাথে চালাকি করছো, এটি জানিও আমি আইছি তোদেরকে কিছু কথা কওয়ার জন্য। আপনার সাথে কি চালাকি করলাম? যা শরীরে হাজির করছো তাকে যে এই মন্ত্রপুত দড়ি দি বাইদি, তারপরে শরীরে হাজির করছো আমার, এটা কি চালাকি করিস নাই? দেখেন, আপনি ভুল বুঝবেন না, আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আর কি এটা করছি, যাতে আপনি আমাদের উপর ক্ষিপ্ত না হন। আমরা তো আপনাকে করে অনেকটাই ভয়ে আছি, কারণ আপনি একজনকে অসুস্থ করে রাখছেন। এখন আমরা কিছু চাই না, তাকে আপনি সুস্থ করে দেন। এখানে আমার ভয় পাইলে হবি? এখানে কত দিন আছে তুই জানিস? হাজার হাজার দিন আছে এখানে। আচ্ছা, হাজার হাজার দিন আছে সেটা পরে, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা আপনি ঠিক করেন নাই। আপনি এইটা করলেন কেন? আমি তো প্রথমবার এটা করি নাই, তোদেরকে প্রথমবার সুযোগ দিছি, তারপরের বারও তোদেরকে সুযোগ দিছি, তাও তোরা মানিস নাই। তখন আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। আপনারা এই জায়গায় আছেন দেখেই তো আমরাও আসছি, তাহলে এখানে সুযোগের কি হলো? আপনারা এই জায়গায় থাকবেন কেন? আপনি থাকতে পারেন আর মানব জাতি এই জায়গায় আসতে পারে না? আপনার তো- যেমন অধিকার আছে আর মানুষের অধিকার নাই। এটা তো জানি শুনেই তোরা ভুল করেছু। আমরা এখানে আসি জানিও তোরা এখানে আইছু। তা আপনি এই জায়গায় থাকবেন কেন? মানলাম যে জানি শুনে ভুল করছি, আপনি এই জায়গায় থাকবেন কেন? আর থাকলে সমস্যা নাই, কিন্তু আপনি মানুষের কেন ক্ষতি করেন? এটা একটা নির্জন জায়গা, একটা জঙ্গল, মানুষ তো যায়, নির্জন কেমন নির্জন, মানুষ তো যাওয়া আসা করে এই পথ দিয়ে, নাকি? কেউ যাওয়া আসা করে না, যারা জানে তারা কেউ যাওয়া আসা করে না। তোরা এখানে আসি বড় ভুল করছিস। ওই ভয়টাই কেন পাবে? আপনাকে করে কেন ভয় পাবে?
যাবে না কেন? এখানে আমাকে করে ভয় না তো, এখানে আরো হাজার হাজার আছে আমার মতো। আপনার মতো আপনিও তো নাকি? হ্যাঁ, তাহলে তোরা এখানে একই ঠিক করিস নাই কাজটা, এখান ঠিক- থেকে চলে যা। ঠিক ভুল পরের কথা, এখান থেকে যাব কিন্তু ওকে সুস্থ করতে হবে। ও কোনোদিনও সুস্থ হবে না আমি না চাইলে, আর আমি এটা চাবও না কোনোদিন। না, কেন চাবেন না? আমি ওকে অসুস্থ করছি কি সুস্থ করার লাগি? আমি যদি ওকে সুস্থই করবো তাহলে তোমাকে আমি অসুস্থই করলু না। আচ্ছা, আমি চাই যে আপনি অসুস্থ করে দিয়েছেন, ওকে সুস্থ করে দেন, আমি চলে যাচ্ছি। তুই তো আমার সাথে প্রথমেই বেয়াদবি করছো, এইগুলি করি এইভাবে আমাকে বাঁধি চুকে। আমি বিয়াদবি এখন পর্যন্ত করি নাই, তবে বিয়াদবি করলেও আপনি ঠিক থাকতে পারবেন না। আমার কিচ্ছু করতে পারবো না তুই, আপনি ঠিক থাকতে পারবেন না আজকে। আমার কিচ্ছু করতে পারবো না। আপনি অন্য দিনের মতন আজকে না, আপনি আজকে আমার জালে বন্দি আছেন। কতক্ষণ বন্দি করে রাখবো, আর কয়জন এক বন্দি করে রাখবো? তুই জানিস আমি কে? আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমি ওইগুলো জানতে চাচ্ছি না, আপনার সাথে আমি তর্কও করতে আমার চাচ্ছি না। পরিচয় তুই জানিস? কি পরিচয় আপনার? জানিস না তুই আমার পরিচয় কি? আপনার কি পরিচয় বলেন? 501টা দিন আমার কথায় উঠে বসে ওদের সর্দার আমি, আর আমার সাথে তুই বেয়াদবি করছু। আমার এক ইশারায় তোরা এখান থেকে ধ্বংস হয়ে যাবো সবাই। একজনকে তো শেষ করছি, তুই কি চাচ্ছ আমি সবাইকে শেষ করে দেই? আপনি সবাইকে শেষ করবেন কেন? আপনি যেটা করছেন সেটাই আপনি ভুল করছেন আমি মনে করি। কিন্তু আমি মানে আপনাকে বারবার বলতেছি যে তাকে সুস্থ করে দেন। কাকে সুস্থ করার কথা করছি? কাকে আমি অসুস্থ করছি? হ্যাঁ, কোনোদিনও আমি তাকে সুস্থ করবো না। ও কেন আস্তে করবেন আস্তে না আপনি? আস্তে আস্তে ও শেষ হয়ে যাবি। শেষ হবে কেন? আপনাকেও শেষ করে ফেলবো তাহলে। কিন্তু শেষ করতে পারবি না তুই আমাকে শেষ করার ক্ষমতা তোর এখনো হয় নাই। আমাকে শেষ করতে তুই আমি- পারবো না। যদি ভালো চাস তোকে আরেকবার সুযোগ দিচ্ছি, যেভাবে আইছু ভালো মানুষের মতো ওইভাবে এখান থেকে চলে যা, আর আমাকে এখান থেকে বের হতে দে। আচ্ছা, আমি আপনার কথা মেনে নিলাম। আপনি সুযোগ দিচ্ছেন, আমি এখান থেকে চলে যাবো আর আসবো না। কিন্তু আমার একটা কথা আপনি রাখেন, তাকে সুস্থ করে দেন, এখান থেকে চলে যাচ্ছি। তাকে সুস্থ আমি করবো না। তাকে সুস্থ করবেন না তাহলে এখান থেকে যাবো না। তুই কি চাচ্ছু তোরে আলোক আলোক অসুস্থ করি আমি? আমি সেটা চাচ্ছি না, কিন্তু আপনি এই মুহূর্তে আপনি কিছু করতে পারবেন না। তুই দেখবো আমি কি করতে পারি। আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। তুই দেখবো আমি কি করতে পারি। আপনি কি করতে পারবেন বা আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি 501 দিনের সর্দার। আমার এক ইশারায় এখানকার সবকিছু শেষ হয়ে যাবি। তুই দেখতে যাস নাকি আমি কি করতে পারি না পারি? আচ্ছা, আমি সেগুলো দেখতে চাচ্ছি না। আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। যা মাফ করে দিলাম, এখান থেকে চলে যা। যেভাবে আছে ওইভাবে চলে যা। আমার এ কোনোদিনও সুস্থ হবে না। যা। আমার অনুরোধটা রাখেন, কিসের তোর অনুরোধ? তাকে সুস্থ করে দেন। করবো না আমি অনুরোধ সুস্থ। করে বলতেছি। আমি সুস্থ করবো না, তুই কি পারিস কর। যা পারিস তুই কর, দেখি তুই কি পারিস। আচ্ছা, করবেন না কোন কারণে বলেন? কি এমন করে হয়েছে এই জায়গায় এসে আপনাদেরকে তোদেরকে আমি- শাস্তি দেওয়া হয়েছে? তোদেরকে আমি সতর্ক করার পরেও তোরা এই জায়গায় আইস। এই জায়গায় সতর্ক আসার পর করেছিলেন? করিস না। আচ্ছা, ভুল আবার পরবর্তীতে একটা ভুল আবার হয়ে গেছে, তাহলে আপনি তাকে সুস্থ করে দিবেন না কেন? তাকে সুস্থ করবো না আমি। আমি আপনাকে অনুরোধ করেই বলতেছি যে আপনি তাকে সুস্থ করে দেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর আসবো না। কোনোদিনও আমি তাকে সুস্থ করবো না। আমাকে তুই এই জায়গায় বন্দি করতে পারবি, কিন্তু আমি একই সারা দিলে এখানে যে কোনো কিছু হতে পারে। দেখতে যাস নাকি তুই? তাই কর। আমি ওইগুলো আমি দেখতে চাচ্ছি না। আমি যেটা চাই সেটা আমাকে আপনি দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাই। তুই যেটা চাচ্ছ তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না। দেখেন, আপনি চাইলেই সম্ভব। হ্যাঁ, আমি চাইলে সম্ভব, কিন্তু আমি এটা করবো না। কেন করবেন না আপনি? আমাদের এমন এমন তো কোনো কিছু অপরাধ করি নাই যেটা ক্ষমার অযোগ্য। আমি আপনার কাছে ছোট হয়ে আমি ক্ষমা চাচ্ছি যে আপনি ক্ষমা করে দেন। যেটা হওয়ার হয়ে গেছে, আমরা তাকে সুস্থ চাই এখন। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমিও তো আপনাকে বারবারই বলতেছি তাকে সুস্থ করে দেন। আপনি যেমন বলতেছেন আমিও তো আপনাকে বলতেছি। যা, এখান থেকে চল যা। আমাকে ছাড়। তাহলে সুস্থ করে দেন। ছাড় আমাকে এখান থেকে ছাড় করছে। আমি ছাড় আমাকে। তাকে সুস্থ করবেন না আপনি? না, আমি তাকে সুস্থ করবো না। কোনোভাবেই করবেন না। না, তুই যা পারিস কর। যা পারিস তুই কর। এই আমি কিন্তু সাইন্স এতক্ষণ পর্যন্ত ভালোভাবে কথা বললাম, কারণ নিজেদেরই ছোট হতে হবে। আমি চাইলে অনেক কিছু করতে পারতেছি, কিন্তু করে তো লাভ হচ্ছে না। আমরা তো সুস্থ করতে হবে। আমিও চাইলে এখানে অনেক কিছু করতে পারি। আমার তার কোনো নমুনা তুই দেখতে চাইস নাকি? খালি একবার কর, হ্যাঁ দেখবো আমি।
আমি অন্য কিছু দেখতে চাচ্ছি না, বা তোর সাথে এখন ওইভাবেই কথা বলি তুই যেভাবে আমার সাথে বলতেছিস। তুই কি করতে পারবো না পারবো সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু ওগুলো আর করেও লাভ নেই। তুই মনে করিস না যে একদম সাধারণভাবে আসছিস, সাধারণ সেটা না। তুই আর 5 জনের মতন সাধারণ মনে করলে তুই এটা ভুল মনে করতেছিস। তুই এখানে কিভাবে আইছিস সব আমি দেখছি, সব জানি শুনি আমি এই জায়গায় আইছি। তুই জানিস তুই এখানে আমাক জাল পাতিছু আমাক ধরার লাগি, কিন্তু আমাকে তো তুই রাখতে পারবো না। তোকে ধরে রাখতে পারি কি না পারি সেটা পরের কথা, কিন্তু তুই যতক্ষণ পর্যন্ত আসিস বা যতক্ষণ পর্যন্ত তোকে আমি রাখতে পারি ততক্ষণের মধ্যে আমি তাকে সুস্থ করব। কর তুই যেভাবে পারিস কর, আমি তাকে সুস্থ করবো না। আর এটা মনে রাখিস, আমি ছাড়া তাকে সুস্থ করার মতো এখানে কেউ নাই। তুই নিজেই সুস্থ করে দিবি। তোর কথা শোনা লাগবে আমার, কি পারিস কর তুই। আচ্ছা এই জায়গায় আসলে তোদের সমস্যা কি বলতো? তোরা উপসর্গ জাতি, তোরা জিন জাতি, তোরা আসিস তোদের মতো তোরা থাক, মানুষজন আসলে তোদের সমস্যা কি? কি হয় তোদের? আসে এখানে গুপ্তধনের লোভে, গুপ্তধনের লোভে আসে। হ্যাঁ, এখানকার যে পাহারাদার 101 জন মিলে এখানে পাহারা দেয়, সেই 101 দিনের সর্দার তো কয় নাই। আচ্ছা গুপ্তধনের লোভে আসে এটাও মেনে নিলাম যে গুপ্তধনের লোভে আসে। তোরা এই জায়গায় আসিস সেই গুপ্তধনটা যাতে ওরা না পায় সেরকম কোনো কিছু করে রাখলেই তো হয়। আর এর জন্য তোর মানুষের জীবন নিতে হবে, মানুষের মানে ক্ষতি করে দিতে হবে, এর তো কোনো মানে নাই। তো তোরা অবসরকে জাতি, মানব জাতির কেন খারাপ করছিস? মানুষের মানে কি খেলছে এমন করছে তোদের? ওই গুপ্তধনটা কি নিতে পারছে কেউ? কেউ নিতে পারলে আর আমরা এখানে থাকি, আমরা এখানে আছি কি জন্য? তাহলে কেউ যাতে ওরা নিতে না পারে এই জন্যই তো আমরা এখানে আছি। তাহলে অত মানে ভয় ভীতি দেখাইছিস সেটা আলাদা কথা, কিন্তু মানুষের জীবন কেড়ে নিচ্ছিস কেন? এখানে যারা লোভ করে তাদের জীবন আমরা খাই নেই। লোভ লালসা মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। একজনের লোভ হইতেই পারে, ভালো আসতেই পারে। মানুষের কোনো ক্ষতি আমরা করিনি। একজনের আসতেই পারে। আচ্ছা আমি কি ক্ষতি করছি? আমি কি খারাপ? তো সতর্ক করার পরেও তুই এখানে সতর্ক আইছিস। করছো, তারপরেও আসছে এই জায়গাটার বিষয়টা দেখার জন্য। আমি এর জন্য কি হয়েছে? এখানকার বিষয় দেখি তোর কোনো লাভ নাই, তুই তোর মতো থাক, আমরা এখানে আছি, আমাদের মতো থাকতে দে। আমিও আমার মতোই থাকবো নি, কিন্তু তাকে অসুস্থ করছিস, তাকে সুস্থ করে দে। তোকে আমি কয়েকবার বলবো, এক কথা বারবার বলতে তোকেও ভালো তো আমি লাগে না। বার বলতেছি, তোকেই বা কয়বার বলবো? আমি শুধু শুধু এ সুস্থ হবি না, শুধু হবে না। না এর জন্য কিছু করতে হবে। কি করতে হবে? পারবো করতে? কি পারবো না কি করতে আগে তাই কর। কি বলবি আগে সেটা তো বলবি। একটা গরু হ্যাঁ ওই মৃত্যুপুরী পুকুরে হ্যাঁ দোবাই দিয়ে হ্যাঁ। ওই গরুর রক্ত মৃত্যুপুরী পুকুরের হ্যাঁ। কিনারে ভাসায় দিতে পারবো? মৃত্যুপুরী পুকুর কোন জায়গায় ওইটাই তো আজ পর্যন্ত দেখলাম না। তুই পারবো না সেই কথা তাহলে মৃত্যুপুরী পুকুরে তোকে আমার লোক নিয়ে যাবে, আমি নিয়ে যাব। একটা গরু দিতে হবে। হ্যাঁ একটা গরু দেওয়া লাগবে। তোকে গরু দিতে যাবো কি জন্য? তোকে আমি আর সুস্থ করে দিব কি তুই ওকে অসুস্থ করছো কি জন্য? আমার ভালো লাগছে আমি করছি। তোর ভালো লাগা দিয়ে তো সবকিছু চলে না। আমার ভালো লাগছে দেখে আমি করছি। তোর তুই ভালো কি লাগা করবি? দিয়ে তো সবকিছু চলে না। তোর ভালো লাগা দিয়ে আমার চলবি না। দেখ বেশি কথা করিস না, তোর সাথে এখানে আমি অতক্ষণ কথা বলতে চাচ্ছি না। আমি তুই তোর ওকে সাথে সুস্থ কথা করবি বলতে কিনা? চাচ্ছি না, করবো না। হ্যাঁ? না তুই করবো সুস্থ না। করবি না? না এর ফল কিন্তু ভালো হবে না। যা পারিস কর, তুই আমি বুঝতে পারতেছিস না, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। যা পারিস কর তুই। তুই এমন কিছু মনে করিস না যে তোর এখানে আরো হাজার হাজার শত শত জন আছে, এসে আবার কারো কোনো ক্ষতি করে দেবে। তাদেরও আমি ওই অবস্থায় রাখিনি নাই। কারো কোনো কিছু করতে পারবে না। এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল। সেটা যদি পারতিস তাহলে এখানে আসা মাত্রই কারো না কারো শরীরের মধ্যে যাইতে পারতি, কিন্তু সেটা পারবি না। তুই এখানে আমাকে ডাকছু, এখানে আসলে আমার সমস্যা হতে পারে এটা জানার পরেও আমি এখানে আইছি, কারণ তোকে আরেকবার আমি সতর্ক করার জন্য আমি আইছি। কিন্তু এর পরের বার আমি মানবো না, আমি সতর্ক মানবো না, আমি সবই মানবো, কিন্তু তাকে তুই সুস্থ করে দে। তুই সুস্থ আমাকে করবো সতর্ক না। করার কে? সুস্থ করবো না, তুই আমাকে সতর্ক করার কে? সুস্থ করবো না আমি। কেন করবি না? আমার ইচ্ছা তাই আমি করবো না। সবকিছুই যদি তোদের ইচ্ছা মতো বলিস তাহলে হবে? তোর ইচ্ছা মতো হবে নাকি? আমাদের ইচ্ছে নাই। তোর ইচ্ছা মতো হবে। আমার ইচ্ছে মতো যে হতে হবে তার কোনো মানে নাই, কিন্তু যেটা তুই করছিস সেটা তুই সুস্থ করে দে। আমার তো কোনো ইচ্ছে নাই। দে তোকে আমি তোর কাছে আমি যা চাইছি তুই আমাকে তাই দে। তোর কাছে দিতে যাবো কে? আমি সুস্থ করতে যাবো। তোর কি গুপ্তধন আমি উঠাইছি বা ওই মৃত্যুপুরে পুকুরে গেছি যে তুই আমার ক্ষতি করবি? এই জঙ্গলে তো তুই আইছু। এই জঙ্গলে আইসি, হ্যাঁ আসতে পারে, সাধারণ আমি না আরো 10 জন আসতে পারে। 10 জন আসলে আমরা 10 জনের ক্ষতি করিনি।
যারা খারাপ একমাত্র তারাই ক্ষতি হবে। তাহলে আমরা কি আমাদের মধ্যে কি খারাপ পাইলি তুই? তোদের মধ্যে কোনো খারাপ নাই, কিন্তু তোরা কোনো কথা শুনিস নাই। বারবার ওই একই কথাই বলে যে কথা শুনিস নাই। তোর কথা শুনবো কেন? তোর কথাটা শুনবো কেন? আমি কি ওই গুপ্তধন উঠাইতে গেছি? এখানে আইছো তুই কি জন্য? তোর এখানে আসার উদ্দেশ্যটা কত? আমি এখানে আইছি, আমার উদ্দেশ্যটা হচ্ছে এখানকার এই যে মানুষজনের যে ক্ষতি হচ্ছে, মানুষজন যে মারা পর্যন্ত গেছে, নিখোঁজ, অনেকে নিখোঁজ পর্যন্তও হয়ে গেছে, আমি সেই জন্য আসছি। তুই এখানে আইছো তোর মূল উদ্দেশ্য এখানে যারা আছে সবাইকে এখান থেকে সরাতে, এটা হচ্ছে তোর মূল উদ্দেশ্য। আচ্ছা, আমার এটা কাছে মিথ্যা কথা কইস না। আচ্ছা, এটা আমার মূল উদ্দেশ্য ছিল, আমি স্বীকার করতেছি এটা আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি সেটা করব না। তাকে তুই সুস্থ করে নে। সেটা আমি তো কোনোদিনও ভুল করবো স্বীকার না। করলাম, যে যেটা হয়েছে সেটা ভুল হয়ে গেছে। আমি যেটা চাইছি ওটা আমাকে দে, তোকে আমি কোনো কিছুই দিতে পারবো না। তাহলে আমি সুস্থ করতে পারবো না। সুস্থ করবি না না, মানে আমি ভাবতেই পারতেছি না কি কোনো কি আমি মানে জ্বালার মানে কোনো সাজা শাস্তি দেবো? সইতে পারবি না কিন্তু তুই যা পারিস কর। তুই কিন্তু সইতে পারবি না, তুই বুঝতে পারিস না, এখন পর্যন্ত তুই বুঝিস নাই। তোর সাথে অনেক সময় কিন্তু পেরিয়ে গেছে। তুই যা পারিস কর। আমার যদি কোনো ক্ষতি করিস তাহলে তোর কাছে যে আমি গরু চাইছি, একটা গরুর বিনিময়ে যে আমি সুস্থ করতে চাইছি, আমার সাথে যদি তুই কোনো কিছু করিস তাহলে একটা না 1000টা গরু দিলেও আমি এক সুস্থ করব না। আর তুই খুব ভালো করেই জানিস আমি ছাড়া এক সুস্থ করার মতো কেউ নাই। তুই তো এমনি আমাকে যেভাবে রাখছো, তুই আমাকে লড়াচড়া পর্যন্ত করতে দিচ্ছ না। মানে তুই গরু ছাড়া এখান মানে করবি না। তৈরি সরা। এটার আবার এমন কি পাইলি? তুই তো এত ক্ষমতাশালী, এত শক্তিশালী, সরাই থাকলে সমস্যা কি? সরা তো সরাতে কইছে তুই সরা। থাকলে কি সমস্যা? থাকলে সমস্যা আছে আমার। কোনো সমস্যা হয় নাকি? হয়, আমার সমস্যা হয়। কি সমস্যা হয় তোর? আমার যে সমস্যা হয় তোর কি সমস্যা হচ্ছে এটা রাখলে? এটা রাখলে আমার সমস্যা হয়। তো সরাতে কইছে একদিনের সরা। সর্দার আর এত ক্ষমতাশালী, তাহলে এটা সমস্যা হচ্ছে কি তোর? সরাতে কইছে কিন্তু সরা। তুই তাকে সুস্থ কর। করবো না। এই তোকে দি সরাতে কইছি সরা। তুই তাকে সুস্থ কর। সরা তুই এদি সরা। তুই তাকে সুস্থ কর। সরা এদি সরা। সুস্থ করে দে। আমি করতে দি সরা তুই। সুস্থ করে দে। আরে তুই এদি সরা। তুই ওকে সুস্থ করে দে। আমি ওকে সুস্থ করব, তুই আমাকে একটা গরু দে, আমি ওকে সুস্থ করব। আমি গরু দিতে পারবো না। তাহলে তুই এদি সরায়। আমি গরু দিতে আমি পারবো না। ভালোভাবে করতে ওদি সরা। তুই ওকে সুস্থ কর আগে। ওইটা যদি তুই না সরাই সুস্থ কর। ওকে যদি তুই না সরাইস ও কিন্তু চিরজীবনেও সুস্থ হবে না। কিটা? ও কিন্তু কোনোদিনও ও সুস্থ সুস্থ হবে না। হবে। ওকে কিন্তু একবারে তুই শেষ নিজেই করে করে দিবি। দিবি। একবারে কিন্তু মাইরে দিব। নিজেই করে দিবি। একবারে কিন্তু মাইরে দিব। তুই নিজেই করে তুই দিবি। ওকে যদি সরা তুই। তুই নিজেই করে তুই দিবি। এদি সরাবো নাকি নাই কর। তুই ওকে আগে সুস্থ কর। তুই এদি সরা। তুই ওকে আগে সুস্থ কর। সরা তুই এদি তুই সরা। সুস্থ কর ওকে। এই তুই এদি সরা। তুই ওকে সুস্থ কর। তুই এদি সরা। সুস্থ কর ওকে। এই তুই ভালো করে করছিস, তুই এদি সরা। বেয়াদবি করিস না আমার সাথে। আসলে কি তোর সাথে কোনো ধরনের বেয়াদবি এ পর্যন্ত করেছি? একটু শুধু বুঝাইলাম, না হলে তুই তো কোনো কিছু বুঝতেই পারতেছিস না। আমি যে আজকে আগে যেভাবে আসছিলাম আমি সেভাবে তো আর আজকে আসি নাই। আমি আজকে অবশ্যই কোনো না কোনোভাবে সেই প্রস্তুতি নিয়েই এই জায়গায় আসছি, যাতে তোদেরকে একটা শিক্ষা দেওয়া যায় বা তাকে সুস্থ করা যায়, এরকম একটা পরিকল্পনা নিয়েই আসছি। তুই চাইলে আমাকে এখানে শাস্তি দিতে পারবো, কিন্তু আমি চাইলে একবারে শেষ করে দিতে এই পারবো। মুহূর্তে কিছু করতে পারবি না। এখন না পারি। তোর কবজায় তো সে না, আমার কবজায় আছে। তোর কবজায় আছে ওকে তুই কিচ্ছু করতে পারবি না। আর যতটুকু করছিস হয়তো ও অসুস্থ থেকে যেতে পারে, দিনের পর দিন ও অসুস্থ থাকতে পারে, তাও বেশি দিন না, কোনো না কোনো রাস্তা তো বের হবেই। এখানে কোনো রাস্তা নাই, আমি ছাড়া সুস্থ করার কোনো রাস্তা নাই। আচ্ছা নাই মানলাম, ও ওই রকম থাকবে, কিন্তু তোকে যে আমি শেষ করে দেবো। তুই আমাকে শেষ করতে পারবো না চিরজীবনের জন্য। তুই হয়তো বা আমাকে শাস্তি দিতে পারবো, কিন্তু আমাকে শেষ করতে পারবো তুই না। কি ওকে শেষ করে দিতে পারতিস? ও আমার হয়তো কাছে আমি অবস্থায় আমি এক শেষ করতে পারবো না। শোন, তুই ওকে অসুস্থ রাখতে পারবি। আমি ও হয়তো বা অসুস্থ রাখতে পারবো, এখানে কারোর কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু আমি যার শরীরে আছি আমি চাইলে এখানেই এর নিঃশ্বাস একবারে চিরজীবনের জন্য বন্ধ করে দিতে পারবো। সেটাও পারবি না, সাময়িক সময়ের জন্য সেই অসুস্থ হবে, সেটা পারবি না। আমি চিরজীবনের জন্য শেষ করে দিতে পারবো। পারবি না। তুই জানিস না, তুই চেষ্টা করে দেখতে পারিস। তুই আমার বিষয়ে জানিস না। তুই জানিস না যে তুই আসতে পারবি, বেরোতে পারবি না, আবার তুই কোনো কিছু করতে পারবি না। জায়গাতেই না বাড়ায় সাময়িক এখানে সময়ের আমি জন্য শেষ করে দিব। তুই আসতে পারবি, তোর ইচ্ছেতে তুই আসতে পারবি, কিন্তু তোর ইচ্ছেতে তুই বের হতে পারবি না। আবার ওই শরীরেও খুব বেশি কিছু করতে পারবি না, শরীরটা নরমাল হয়ে পড়বে, ভেঙে পড়বে, এতটুকু। এর চাইতে বেশি না, সে প্রস্তুতি আমার আজকে নাই কো।
তুই কি আমাকে অত কাঁচা পাগল ভাবিস? তোকে আমি ভালোভাবে করছি, তুই তোকে একটা তো- গরু দে। তোকে তো আমি ভালোভাবে বলছি, তুই একটা, হ্যাঁ আমিও তোকে ভালোভাবে তোকে করছি। তো ভালোভাবে করছি, তোকে গরু দিতে যাবো কেন? তাহলে তোকে আমি সুস্থ করে দেবো না, যা। তুই সুস্থ করবি না কে? তোকে আমি গরুটা দেবো কোন কারণে বল? এক সুস্থ করার কারণে দেবো। না গরু আমার, তুই অন্য কিছু চাইলে না মানে দেখতাম, কিন্তু তুই গরু কিভাবে? আমার বাপের টাকা পয়সা বেশি হয়েছে, অর্থ সম্পদ ধন দৌলত কি বেশি হয়েছে নাকি যে আমি তো গরু দিতে যাবো? অন্য কিছু দিতে পারবো? অন্য কিছু তাও মানে অন্য কিছু চা, যে কোনো একটা জিনিস চা আমি দিচ্ছি। দেখা যাচ্ছে যে একটা হাঁস চা, মুরগি চা, তারপরে আমার কি তোর শেষরা মনে হয়? এই, কি আমার কি তোর শেষরা মনে হয়? তুই কি এইগুলা নিয়ে কই পাস? কই পাস? তুই তো খাস আর উড্ডি চাটাই চুটাই চিবাই খাস, তুই কই পাস? তুই তো ডাস্টবিনের বস্তির নোংরা খাবার খাস রে। তোর তো একটা মুরগি দিতে চাওয়া হয়েছে, এটাই বেশি। শোন, আমাদেরকে অপমান করিস তোর না। অপমান না, তুই কি খাস? তুই এমন কি খাস? তুই কিন্তু এখানে শুধু আমাকে অপমান করতেছ না, পুরো জিন জাতিকে অপমান করতেছ। তোর জিন জাতিকে অপমান করতেছি। তুই তো, তোদের তো পছন্দই ওই ডাস্টবিনের নোংরা পচা ওইগুলান খাওয়া। তুই কি খাস? তোর যেটা পছন্দ সেটার কথা আমি বলছি, অপমানের কিছু না এখানে। তোরা তো ওইগুলান পছন্দ হাঁস করিস। মুরগি খাই না আমরা। অন্য কিছু যদি দিতে পারিস তাহলে এক সুস্থ করবো, নাহলে এক সুস্থ করবো। আমি ওই সাইডে হাড্ডি গুড্ডি আন দেবো নি। যা এখান থেকে চল যা। আমি কয়েকটা হাড্ডি গুড্ডি আন দেবো না, ওইগুলানি খাস। যা এখান থেকে চল যা। আমি তো এখান থেকে যাওয়ার জন্য আসিই নাই। আমি এখান থেকে এভাবে যাব না। দেখ, আমি এখনো তোর সাথে ভালোভাবে কথা বলতেছি, এখন পর্যন্তও ভালো আছে। তাকে সুস্থ কর। তোকে আমি বলতেছি কিছু হাড্ডি গুড্ডি খুঁটে এনে দেবো নি, যা। কোনো জায়গায় কোনো কিছু বাজারে গরু মহিষ জবাই হয়, ওখান থেকে কিছু অংশ আমি তোকে দিয়ে দেবো, যা। যা একদিকে যা, সর। মানে তুই জিন হয়েও কি মানে তোর ওই জমিদারি ভাব কি যায় নাই নাকি? তুই সবসময় ওই মহিষ গরু এগুলো কি খাস নাকি তুই? তোকে আমি আর একটা সুযোগ দিছি, গরু বাদে অন্য কিছু যদি দিতে পারিস তাহলে ক, আমি চাচ্ছি যদি দিস তাহলে এক সুস্থ করবো। মানে ধান্দা নাকি তোর এডি? মানে তুই এই মানসিক বিপদে ফালায়া, তুই জানিস যে এরকম যদি কেউ আসে, আমি তো শুনলাম যে এর আগে অনেকে আসছে, মানে তুই এটা করে কি খাচ্ছিস নাকি? যেখানে মানুষ আসবে তাদের অসুবিধা করবো, তাদেরকে অসুস্থতায় ফেলাবো, আজকে এ মানত করবে, কালকে ওটা করবে, মানে এইগুলো আমি চাস নাকি তুই? আর সেইগুলো তুই ভোগ করবি। তোর সাথে আমি অত কথা কথা তোর সাথে তো অত কথা করতে আসছি নি। তাহলে যা, তুই ওকে সুস্থ কর। করবো না। না করলে তোর বিপদ আছে। যা পারিস কর তুই। আমার বিপদ হইলে পারে তোরেও বিপদ হবি। আমার বিপদ কিছুই না, আমি যে কোনো ভাবে তোর দিয়েই একে সুস্থ করবো নি, তোকে দিয়েই সুস্থ করবো নি। যা এখান থেকে যা, চলে যা। এই দে, আমি শোনে, আমি এখানে যাওয়ার জন্য আসি নাই, তোকে আবার ভালোভাবেই আমি বলতেছি, তুই তাকে সুস্থ করে তো তোকে আমি মহিষের হাড্ডি অথবা গরুর কিছু টুকরা মুকরা মাংসের সাথে, যাই হোক তোদের যতটুকু একটা চাহিদা ছোটোখাটো আমি সেটা পূরণ করে দেবো না। কিন্তু আমার কাছে আর অন্য কিছু চাস না, অত বড় দাবি দোয়া আমার কাছে করিস না, এটাতেই তোদের হয়ে যাবে। মানে অন্য যার হয় হোক, তোর তো হলো। কি বলিস? তুই নিজের চিন্তা কর, আরেকজনের চিন্তা করে কি করবি? সেটা আমি তোকে দিয়ে যাবো, তুই নিয়ে নিস। তোকে আমি গরু চাইছি তোর কাছে, তুই রাজি হস নাই। হ্যাঁ, তোকে আমি আর একটা সুযোগ দিয়ে আর একটা জিনিস তোর কাছে চাবো, যদি দিস তাহলে আমি সুস্থ করবো। কি কি চাইস তুই? 7টা পাটা দিতে পারবো, কচি কচি 7টা পাটা। কচি কচি বলতে মানে কেমন হবে? মানে তোর কাছে বড় পাটা চাই নাই, যেগুলা পবিত্র পাটা, কচি কচি পাটা পারবো দিতে। আচ্ছা, ওই যে সাতটা পাঠা যদি হয় তাও ধরে দাঁড়ান, আমি বলি সাহেব, দাঁড়াও, কথা বলো না। 7টা পাঠা মানে যত কমেই যাক, মানে 7 দোকানে 14, মানে সর্বনিম্ন 1,20,000 টাকা লাগবে আমাদের, 1.5 লক্ষ টাকা লাগবে তাও মানে সর্বনিম্ন এটা। সর্বনিম্ন। ও বাবা, এমডি গেলে সারাদিন, অমনি গেলে ভর দিন, একটা কথাই আছে। এটা গরু তুই কি পাগল পাইছো নাকি আমাকে? মানে কিছু মনেই হচ্ছে না তোর? পিটা এদের কিন্তু পিটা এত লম্বা করবো নি। আমার কোনো ক্ষতি করলে তোর মৃত্যু অনিবার্য। তুই অন্য কিছু চা, যা, তুই 7টা পাঠা না, তোকে আমি 7টা বরফ দিয়ে দেবো, যা। তোর সাথে আর তাও আমি তর্ক করতে চাচ্ছি না। তোর সাথে আমি তর্ক করতে চাচ্ছি না। তোকে 2টি উপায় বলছি,
দুইটারে একটাতেও তুই রাজি হইস নাই। দুইটি যে কইছু, একটা প্রথম কার্ডটাই মনে হচ্ছে যে ভালো, আর পরেরটাই আরো বেশি খারাপ, মানে দিকে পরেরটা আরো বেশি। তোকে আর একটা উপায় ওই বলবো, মনে হচ্ছে যে আরো কি কি উপায় বল। কিন্তু এইটাই শেষ। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি করতে পারিস তাহলে সুস্থ হবি, না হলে আমার পক্ষে সুস্থ করা সম্ভব না। আমাকে এখান থেকে বিদায় দেওয়া লাগবে। তুই তুই কথা তো দে। শালা যাওরা রে, তুই তুই যাওরা না হলে তুই এই কথা কইস। যা, তুই এখন এইগুলা সুস্থ নিয়েই করবো না। যে তুই আমাকে এইগুলা মারি ফেলা নিয়েই দিলেও যে আমি এখন সুস্থ সুস্থ করবো না। কি মারি ফেলা দিলেও সুস্থ করবি। তুই আমাকে মারি ফেলা দিলেও আমি আর সুস্থ করবো তুই না। এইগুলা নিয়েই যে সুস্থ করতে হবে আর কি মানে, আমি তুই কথা এমনি তো দিচ্ছি, করে দিতে পারিস। আমি এমনি করবো না। তুই তো এই জন্যই তো কইলাম যে তুই যাওরা। আমি যাওয়া না ভালো, সেটা তোর যাইনি কোনো কাম নাই। তুই তো মানে আমার শয়তানের সাথে বাপ রে। আমার সাথে যদি কোনো সমস্যা করিস তাহলে কিন্তু তোর সাথে তোর সমস্যা মৃত্যু কি? থাম। অনিবার্য। যাওরার করে যাওরা কোথাকার। এমন ভাবে কথা বলতেছে যে মনে হচ্ছে যে ওর জন্য সবকিছু সবসময় জোগায় রাখি। ও মানুষকে আজকে এই সমস্যা করবে, কাল ওর সমস্যা করবে, আজকে এর জন্য এখানে এসে গরু দিয়ে যাবে, কেউ ছাগল দিয়ে যাবে। মনে হচ্ছে যে ও এখানে ওদেরকে মানুষ যাতে মনে হয় পুষে রাখছে। যা এখান থেকে, চলে যা। স্যার আমাকে বিদায় কর, বিদায় কর। আমি এখান তুই থেকে আগে চলে সুস্থ যাচ্ছি। কর, সুস্থ করবো তুই না। আগে সুস্থ কর। তোর কাছে যেটি চাইছি ওইটি দে। তুই সুস্থ করবি না, তোর কাছে যেটি চাইছি তুই ওইটি তুই দে। সুস্থ করবি না। না হ্যাঁ, না, তোর কিন্তু খুব খারাপ হতে চলতেছে। আমার যাই হয় দেখ টাকা, আমি আর তোর সুস্থ কিন্তু করবো না। খুব খারাপ হবে কিন্তু। তোর কাছে যেটি চাইছি তুই ওইটি দে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এটা তো সুরে তোদের জিনজাতির কাছে এটা দিয়ে মানে বেঁধে রাখা যায় এটা বললে ভুল, কিন্তু এটা যে মায়া করা বেঁধে রাখা যায় সেটা যদি বলি সেটা তো আমার ভুল হবে। কিন্তু এটা যে মায়া করা, এটা যে উঠাই নিয়ে চলে যাবি বা যে কোনো একটা করবি সেটা তো সম্ভব না, এটা তো মায়া করারই। এর তো জাদু না মানে মন্ত্র খাটানো আছে, লাভ নেই, কোনো লাভ নেই। তোকে আমি আর একটা উপায় করছি, যদি পারিস। উপায় না, তুই তুই এমনি ভালো করবি কিনা সেটা কর। না। তোর আমি ওই বড় বড় চাহিদা আমি সম্ভব না। এমনি আমি ভালো করবো না। তোদের তোদের সবাইকে ভালো হতে হবে, এমনি আমি ভালো করবো না। ভালো হওয়া লাগবে, করবো না, ভালো হওয়া লাগবে, করবো না। হওয়া লাগবে যে। না, তাহলে বুঝে তুই একা শাস্তি পাচ্ছিস, তোর মধ্যে এই এইটুকাও বুঝতে পারতেছিস না যে তুই একা শাস্তি পাচ্ছিস, তাকে তুই শাস্তি দিয়ে তোকে ছাড়ি দেবো, তোকে তো ছাড়বই না। ভালো করে করতে হবে। তোর তো কেবলের সময় ঘনিয়ে আসতেছে রে, তোকে তো ছাড়বো না, শুরু কেবলে দাঁড়া, একটু ধৈর্য ধর। তোর চাহিদা, তোর যে চাহিদা, তুই সবার মতো কি আমাকেও পাগল পাইছিস? আর ওই ভয়ে সবাই মানে যা দিয়ে গেছে ওইগুলান খেয়ে আসিস, মানসিক ব্যবহার করে যাচ্ছিস, সেটা কি আমিও এখানে এসে তোদের হাতের খেলা হব? কি কি মনে করিস? হ্যাঁ বল, আমাকে সুস্থ করবি কিনা? না, করবো না। হ্যাঁ, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোর আর কি ভালো লাগে? তোর তো আমাদেরই ভালো লাগে না, তাহলে তোর ভাই কোনো সমস্যা? দাঁড়াও। মানে তোর তো আমাদেরই ভালো লাগে না, আর আমাদের কাজ আর কি ভালো লাগবে তোর? তুই তো এখন আছিস বিপদে, তুই তো অনেক ছলা গলায় আছিস, তুই তো এটাই করিস, তুই তো এটা করেই মানে খাই যে এইরকম সমস্যা করব, এরকম আমাকে ডাকবে, একজনকে এইভাবে অসুস্থ বানাই দেবো, তারপরে অবশ্যই কোনো না গরু মহিষ বা ছাগল কোনো না কোনো খাদ্য তোদের ব্যবস্থা হয়ে যাবে। এই তো তোদের মানে আমাদের ভাষায় যেটা বলে যে ধান্দা, আর কিছু তো পারিস না। কি সুস্থ করবি ওকে? তোর কাছে যা চাইছি দিব, না, আমি সুস্থ করবো না। সুস্থ করবি লাই? না। তাহলে সহ্য কর খানিক সময়। আমার মুখ থেকে কথা একটাই বেরোবে, তাকে সুস্থ করবি কিনা। তুই আমার থেকে কোনো কিছু জানতে চাইলে শুধু একটাই বেরোবে আমার মুখ থেকে কথা, তাকে সুস্থ করবি কিনা।
তাকে সুস্থ করবি কিনা? সুস্থ করবো, তুই গাড়ি তোল, সুস্থ করবি? সুস্থ করবি? তুল গাড়ি তোল, করবি তো? করবো, তুই তোল। ওঠ। শোনেক, আমি তোদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কারণ আমরা মানব জাতি আর তোরা জিন জাতি। তোদের সাথে খারাপ আচরণ করলে আমার হয়তো তুই আমার সমস্যা না করতে পারলেও আমরা একটা চিন্তা, মানে সবার উদ্দেশ্যের জন্যই বলতেছি, আমরা একটা সমস্যায় থাকি, একটা ভয় মনের মধ্যে কাজ করে। আমার সমস্যা না হলেও দেখা যাচ্ছে আরেকজনের, এখন এর জন্য আরও বেশি ক্ষিপ্তও হতে পারি, যার কারণে আমরা চাই যে এমনিতেই তোদের সাথে ভালোভাবে কথা বলে তোদেরকে স্মরণ করে দেখিয়ে তোদের সাথে কথা বলি, যেটা ভালো হয়, তোরাও তো ভালো মন্দ বুঝিস, যেটা ভালো হয় সেটা করার। কিন্তু তোদের মতো কিছু কিছু এই যে যাওয়ার রাজন আছে, যার জন্য মনে কর যে অনেক সমস্যা পড়তে হয়। আজকে মানে 3টা রাত হয়ে যাচ্ছে তোকে সাইজ করার জন্য মনে কর যে এটা করছি। না হলে আমি যদি অন্যভাবে অন্য দিনের মতন যদি আসতাম তাহলে তোকে আমি পারতামই না, তোর সাথে আমি নিজেই স্বীকার করতেছি। কিন্তু এমন কোনো সমস্যা নাই যে সেটা সমস্যার সমাধান নাই। তুই যেরকম একটা সমস্যায় ফালাই দিছিস, তোকে দিয়ে যেমন সমাধান আছে, কিন্তু আছে তো, বা আরেকজন একটা সমস্যা পড়তেছে, ওইটা আরেকজনকে দিয়ে সমস্যার সমাধান দিচ্ছি, সমস্যার সমাধান হবেই। কিন্তু সাময়িক সময়ের জন্য কিছু ভুল ত্রুটি বা কোনো কিছু না থাকার কারণে তোদের সাথে মানে কিছু ক্ষেত্রে পেরে ওঠা যায় না। তোদের মতো মানে এই জিন বোধ মানে যেটা মানে ভাবে, এই পিটাইতেই মনে কর যে আজকে অনেক দিন। তাই বলি নিজের ক্ষমতার বড়াই করতেছি নি, এটা মানে কখনোই করি নাই। কিন্তু তোকে শুধু আমি বলতেছি কথাগুলো, তোর মধ্যে কিছু থাকলে আমার মধ্যেও তো আছে। তাছাড়া সাধারণ মানুষ তো তোকে ডেকে পায় না, কিন্তু আমি তোকে ডাকার মানে ক্ষমতাটুকু আছে। তোকে যেভাবে রাখছি, একটা মায়া করে যে রাখছি দৌড়ে দিয়ে, তাহলে তুই অবশ্যই বুঝতে পারছিস যে আমার মধ্যে কিছু আছে, আমি কিছু জানি। তোর সাথে খারাপ ব্যবহার করে কি করব বল? তোকে এখানে দেখা যাচ্ছে যে মানে এমন কিছু করে ফেলতে পারতেছি যে তোকে এত পরিমাণে শাস্তি দিয়ে, এত আঘাত করে করে তোকে একদম মানে ক্লান্ত, তুই নিজেই শিকার হয়ে যাবি এইরকম। কিন্তু আমি তা চাচ্ছি না। আবার এটা করলে হয়তো আমি শুধু একটা আশায় আছি যে আমি যদি এটা করি তাহলে তাকে আমি সুস্থ করতে পারতেছি না। এই একটা জায়গায় আমি মানে আটকে আছি। আমি ইচ্ছে করলে ওকে জ্বালায়া পুরায়া, এখন ও বর্তমান আমার আসনের মধ্যে, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেছি, কিন্তু পারতেছি না। তো তাকে বোঝানোর চেষ্টায় আছি এখন পর্যন্তও, কারণ সে যদি তাকে সুস্থ না করে তাহলে তো সে সুস্থ হবে না, জমিন ভাই তো সুস্থ হবে না। এর জন্য তার কাছে আমি অনুরোধ করেও বলছি, সব রকম ভাবে বলছি, মানে আর কত তাকে যদি মানে একটা সমস্যা করে দেই তাহলে জমিন ভাইকে সুস্থ করতে পারবো না। মাথার মধ্যে দুই দিক দিয়ে চিন্তা করেই কাজটা করা লাগতেছে। হয়তো অনেকেই ভাবতেছেন যে ভাই ওকে শেষ করে দেন বা তাকে অতিরিক্ত শাস্তি দেন। এখন শাস্তি দিলাম, সবই করলাম, তাকে শেষ করে দিলেও আমি কোনো উপায় পাচ্ছি না, তাকে শাস্তি দিতে এখন যদি অস্বীকারের পাশে তাও আমি কোনো উপায় পাচ্ছি না। আবার যেটা দাবি করছে সেটাও আমার সম্ভব হচ্ছে না। আমি কোন দিকে যাবো বলেন? যা এখান থেকে যা। তুই যেটা বললি, নাহলে কিন্তু আমি আবার এবার উঠলে মানে আমার কিন্তু ধৈর্য আর তোর যেমন শক্তি আছে আমারও কিন্তু আছে। শোন, আমার ধৈর্যের পরীক্ষা তুই নিস না। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই কিন্তু আমার ভাব। সাথে বেয়াদবি করছু। তোর সাথে বেয়াদবি কিছুই হয় নাই। তুই বেয়াদবি তোর করছু, সাথে বেয়াদবি হয় নাই। তুই তো প্রথম থেকেই বেয়াদবি তুই করবি। আমার সাথে বেয়াদবি করছু। তুই প্রথম থেকেই বেয়াদবি করছিস, সেগুলো কই যাবে? তোর সাথে আমি একটু বেয়াদবি করছি দেখে তোর লেগে যাচ্ছে না কেন? বেয়াদবি করছু। তোর সাথে একটু বেয়াদবি করছি দেখে লেগে যাচ্ছে তোর। আর তুই যে একটা বেয়াদবি করে রাখছিস, শোন, তুই আমার কথা আজ শোন। কয় প্রহর হচ্ছে, আজ তুই আমার কতটা কথা শোন। প্রহর পর্যন্ত তুই আবার মানে টেনশনে রাখছিস। তুই আমার কথা শোন। তোকে আমি ভালোভাবে করছি। তোর কাছে প্রথমে আমি গরু চাইছি, তুই দিতে পারিস নাই। তুই কি কইছু? অন্য কিছু চাওয়ার কথা কইছু। তুই কইস নাই? হ্যাঁ কইছি। অন্য কিছু আমি কি চাইছি? 7টা পাঠার কথা বলছিস, যেটা আমার সম্ভবের বাহিরে। তাহলে দুইটার একটাও তোর পক্ষে দেওয়া সম্ভব না। সম্ভব না। আর একটা
উপায় আছে, যে উপায়ে আমি ওকে সুস্থ করতে পারবো। কি ক? আর একটা উপায়, সেটা হচ্ছে ওর পানের বদলে, ওর জীবনের বদলে আর একটা জীবন যদি তুই আমাকে দিস, তাহলে ও সুস্থ হবি। আর ওর জায়গায় আর একজন ওর মতো অসুস্থ হবি। তুই এখানে তোর জোর খাটাচ্ছ ঠিক আছে, কিন্তু ওকে সুস্থ করার আসল রহস্য আমি তোর কাছে এখনো কইনি। মানে তুই ঘুরাইয়া পেঁচাইয়া ওই লাইনেই আনতেছিস। তুই এক কথা তাকে সুস্থই করবি না, এটা হচ্ছে তোর মূল কথা। না, এটা আমার মূল কথা বুঝতে না। পারছিস? এক যদি আমি শুধু শুধু এমনি এমনি যদি সুস্থ করে দেই, এটা আমাদের নিয়মের বাইরে। কারণ এখানে তো আমরা এখানে একলা নাই, এখানে আমাদের হাজার হাজার জনের সাথে বসবাস করা লাগে। তুই আমার সাথে এখানে আসার পর 2 বার কিন্তু আমার শাস্তি দিছ, এগুলাতেও আমি কিছু মনে করলাম না। তোকে আমি প্রথমে গরু চাইছি তোর কাছে একটা, এক সুস্থ করার লাগি, তুই সেটা দিতে পারিস নাই। তুই বলছু অন্য কিছু চাতে, তার জন্য আমি পাটা চাইছি 7টা, সেটাও তুই দিতে পারিস নাই। তোকে আর একটা আমি সুযোগ দিছি যে এই জীবনের বদলে আর একটা জীবন যদি দিস, তাহলে সুস্থ হবি, না হলে সুস্থ হবি না। এই 3টা উপায়ের মধ্যে যে কোনো একটা যদি তুই করতে পারিস, তাহলেই একমাত্র এক সুস্থ আমি করব, না হলে আমি এক সুস্থ করব না। এর জন্য তুই আমার বন্দি করতে পারবো, আমাকে শাস্তি দিতে পারবো, তুই আমার সাথে অনেক খারাপ কিছু করতে পারবো, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমার সাথে তুই যাই করিস না কেন, তোর এই রোগী আমি না খাওয়া পর্যন্ত কোনোদিনও সুস্থ হবি না। আর একটা কথা তুই তোর মাথায় রাখিস, তুই কিন্তু এইসব কাজ কামি করিস, জিন পরি শয়তান এইসব নিয়েই কিন্তু তুই খেলা করিস। তুই যদি আমার সাথে খারাপ কিছু করিস, তাহলে যে কোনো সময় যে কোনো দিন তোর সাথে অনেক বড় অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। হাজার হাজার দিন তোর পিছনে লাগিয়ে যাবি, শুধু তোর পিছনে না, তোর পরিবারের পিছনেও হাজার হাজার দিন লাগিয়ে যাবি। এখন তুই ভাবে তুই কি করবো, আমাকে এখান থেকে বিদায় দে, আমি তোর সাথে আর বেশি তর্ক করতে চাচ্ছি না। আর যদি তোর আমাকে শাস্তি দেওয়ার থাকে তাহলে শাস্তি দে, আমাকে যদি বন্দি করার থাকে তাহলে তুই বন্দি কর, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমি ছাড়া একে সুস্থ কেউ করতে পারবে না। আচ্ছা, আমি তোর কথা মানতেছি, সবই মেনে নিলাম, তোর কথা তো আমি বুঝতেছি, কিন্তু তুই একটু বুঝে। তোকে আমি এত অনুরোধ করে বললাম, আমার একটু রাগ হয়েছে, শুধু তোকে এত অনুরোধ বিনোরোধ করে বললাম, তুই যেটা চাইছিস আসলে 3টা জিনিসই সামর্থ্যের বাইরে। তুই লাস্টে আবার একজনের বদলে আরেকজনকে চাইলি, যেটা একই কথাই হচ্ছে। সে যেমন আমার আপন, আরেকজনও ঠিক তেমনই আপন, ও আপন। তো আসলে একজনের থেকে আরেকজনের শরীর দিয়ে আমি কি করব? আবার তুই যেটা চাইছিস সেটাও আসলে আমার পক্ষে, তুই তো সবই জানিস, তুই তো মানে গোটা সেকেন্ডের কম সময়ে গোটা পৃথিবীর খবর নিতে পারিস, তাহলে তুই আমার মনের ব্যাপারটা বুঝতেছিস না কে? আমি মানে আমার যে সামর্থ্যর মধ্যেই নাই, আমি তোকে ওই হাদিয়াটা কিভাবে দেব, আমি এটাই মানে পারতেছি না। তুই তোর কথা মানতেছি, মেনে নিলাম, সবই মেনে নিলাম, তোকে মানে উপায়ও নাই, বুঝতে পারলাম। কিন্তু তুই যদি আইতে যদি কম থাকে তুই সেটা বল, তাহলে আমি হয়তো চেষ্টা করে দেখতে পারি। বল। আর কোনো উপায় নাই, তুই আমাকে এখান থেকে বিদায় দে। একটু কম কিছু চা, যাতে হাদিয়াটা কম হয়। তুই আমাকে এখান থেকে বিদায় দে। তোকে বিদায় দিয়ে দিচ্ছি, আমি বিদায় দিয়ে দিচ্ছি, কিন্তু তুই একটু যাওয়ার আগে তোকে মানে শেষবারের মতো আমি বলতেছি, যাওয়ার আগে তুই না, তোকে আমি ছেড়ে আমি তোর দিচ্ছি, কাছে তুই একটু 3টে উপায় দিছি, 3টে উপায়ের মধ্যে যে কোনো এক উপায় তুই কর। আচ্ছা, আরেকটা তুই, আচ্ছা তুই মানে এই পাঠাই, তুই 7টার কাছে 5টা নে যা, তুই আর এই কথাটা রাখ। আচ্ছা যা, তোর আমি এই কথা রাখলাম, না ঠিক আছে? যা, ঠিক আছে, তুই 7টার কাছে তুই 5টা দে। আচ্ছা, 5টা দিয়ে দিলাম। দেওয়ার সিস্টেম কি তোকে আমি বলি নেই, বল। একা একা আসতে হবে তোকে মৃত্যুপুরী পুকুরের কাছে। এই জায়গায় আমি একা একা আসবো? তোর কোনো ক্ষতি হবে না, আমার 501টা দিন তোর পাশে থাকবি, অন্য কোনো দিন তোর কোনো ক্ষতি করতে পারবি না। তুই একা একা আসি এই মৃত্যুপুরী পুকুরে 5টা পাঠা বলি দি, পুকুরের মধ্যে রক্ত দি, পাঠার বডি গিরি পুকুরের মধ্যে ফেলি দি, তুই চলে যাবো। দেখ, তুই যেটা বলতেছিস, আমি যে 5টা পাঠা একসঙ্গে আমি একা একাই নিয়ে আসাটাই তো কঠিন, আর এটা আমি বলে দেবো কিভাবে? আচ্ছা যা, তুই সাথে করে আর একজনকে আনিস। আমি সাথে করে আরেকজনকে আনবো? কিন্তু কাজ তোকে একাই করতে হবে, বলি তোকে একাই দিতে হবে। আচ্ছা, বলিও আমি একাই দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি মানে
একটু সময় চাই। আমি সেটাও এই 5টা পাঠা আমি দিতে পারবো কি না, আমি যোগাইতে কিছু বা দিতেই হবে, কিন্তু আমি যোগাইতে তো আবার একটু সময় লাগবে। আমার তো এখন সামর্থ্যর মধ্যে নাই। আমি যে তোকে 5টা পাঠা দেবো, আমার তো সেটা সামর্থ্যের মধ্যে নাই। কতটুকু সময় চাই তোর বল। আমাকে কিছু পর পর্যন্ত সময় দে। আচ্ছা যা, তোর দিলাম সময়। আমি বলবো না যে এই কয় প্রহর, কিন্তু 14-16 প্রহর দেখা যাচ্ছে আর কি। মানে আমি এটা বলতে পারলাম না, আমি কথা দিয়ে যাইতে পারলাম না যে এই কয় প্রহরের মধ্যেই আসবো। যা, তোকে আমি সময় দিলাম। আমি বললাম দেবো, এতটুকু বলতে পারলাম, কিন্তু কখন কোন প্রহরে আসবো সেটা আমি বলতে পারলাম না। কিন্তু তো এখানে কাজে যখন আমি নিয়ে আসবো, সেটার কি কোনো প্রহরে আসতে হবে, শেষ প্রহরে বা মধ্য প্রহরে বা মানে কোন প্রহরে আসতে তুই হবে? এটা জোগাড় করি, তুই আমার তোর আসনে ডাকিস, আমি তোর আসনে যাব। আমি আর তোর সাথে বেশি কথা বলতে যাচ্ছি নি। তুই আমাকে সেখান থেকে বিদায় দে, বিদায় দে আমাকে। ভাই যত সময় আচ্ছা, আমি কি শেষ একটা কথা বলতে পারি তোকে? তাড়াতাড়ি বল। তুই যার শরীরে আছিস, এই শরীরটা তুই তো ভর করছিস, এর শরীরের অবস্থা তুই যাওয়ার পর খুব খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তোর শক্তি দ্বারাই তুই একে একদম, যেমন আমি একে আগে বসাইছিলাম, আসার পর যেমন শরীরটা পাইছিস, ঠিক সেই রকমই যেন থাকি। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মানে রাখলাম। ও যেন কোনো রকম ক্লান্ত মানে মনে না করে, কোনো কিছু তার শরীরের ওপর যে কোনো একটা চাপ গেছে এটা যেন তার মনে না হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে এখান থেকে বিদায় দে। আচ্ছা ঠিক তোর কথা আছে, আমি রাখতেছি। আমি এখান থেকে বিদায় দেওয়া বলতে আমি শুধু এই যে গন্ডিটা পার করে দেবো আর এই মায়াটা কেটে দেবো, তাহলে এখান থেকে যাইতে পারবি। কিন্তু যদি আমি কোনো সময় যে কোনো কারণে যদি ডাকি, তাহলে আমার ডাকে সারা দিস। আচ্ছা ঠিক আমি আছে। সেটা জোগাড় করার পর অবশ্যই ডাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। ইনুস ইনুস ভাই আটটা ফেলে দেবো। ভাই কথা বলে বিদায় নিয়ে নেন। কি কথা বলবো ভাই, আমার জীবনটা মানে এটা কথা বলতে গেলে খারাপই লাগে। তার মানে কি বলি, যে কখনো কারো খারাপ চাইলাম না, যাই কিছু করি সবার ভালোর জন্য করি। একজন মানুষের বিপদ দেখে দাঁড়ায় থাকতে পারি না, কোনো রকম হাদিয়া ছাড়াও একজন মানুষের কাজ করে দেই, নিজের থেকে খরচ হলেও সেটা মনে করি না। কিন্তু দেখো যে মানে আমাদের যে এই এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি, এখানে মানে কি বলবো বলো, যে তার যে অবস্থা, এরকমই বা কতদিন রাখা যায়। কম চেষ্টা করলাম না আমরা তো, মানে আজকে কথাগুলো বের হয়েছে শুধু মনোবলের শক্তিতে আর হচ্ছে মানে নিজেদের একটা আত্মবিশ্বাসের ওপর। তাছাড়া তো মানে কথা বলার মতন পরিবেশ আমাদের ছিল না এই 2-3টা দিন। আমরা এখন পর্যন্ত যে এভাবে আছি, কতটুকু টেনশন হইতে পারে বুঝেন আপনারা, যে কোনোভাবে সুস্থ করতে পারতেছি না, তাকে ছাড়াও সুস্থ হচ্ছে না। এখন আপনারা অনেকেই আবার বলতে পারেন যে ভাই ওকে এত শাস্তি দেন যে সে এমনিতেই শিকার হয়ে যাবে, তাকে বন্দি করার ভয় পেতে। আসলে কি করব, যদি মানে সে যদি তাকে সুস্থ না করে, আমি তাকে হাজারো শাস্তি দিলাম, জ্বালায়া পুরায়া দিলাম বা তাকে বন্দি করে নিলাম, আমি একে সুস্থ করব কিভাবে? যার কারণে কিন্তু মানে সম্ভব না। তো আপনাদের বিনোদনের জন্যই কিন্তু আমরা কাজগুলো করে থাকি, যাতে আপনারা হাসি খুশি থাকেন। আপনারা একটা সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান দেই, আপনাদের মনের মধ্যে যেন ভালো লাগে, কাজগুলো দেখে যেন ভালো লাগে, এই মানে আপনাদের মনের একটা বিনোদনের জন্যই কিন্তু আমরা সবসময় কাজগুলো করে থাকি। তো মানে আমাদের যে এখন একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আসলে আমাদের পাশে কে দাঁড়াবে? তো যদি মানে কারো মনে যদি এতটুকু যদি মায়া ধরে, যদি ভাই সামর্থ্য তো সবার থাকে না, আমি সেরকমভাবে বলতেও পারবো না, সামর্থ্য তো সবার মধ্যেও থাকে না, আবার সবার মধ্যেও আছে, কেউ বেশি কেউ কম। যদি আমাদেরকে যদি মনের থেকে এতটুকু যদি ভালোবাসেন, মানে কাজ যদি
আমাদের যে সকল ওয়ান্টেড প্লেসে গিয়ে সমস্যার সমাধান দেই, যদি মানে এক কথা ভাষা হারাই ফেলে দিচ্ছি, মানে কি বলবো, মানে এক কথাই বলি যে আমরা একটা বিপদে আছি, আপনাদের কাছে আমরা মানে সেরকম ভাবে কোনো কিছু চাই না, যে সমস্যাতেই পড়ছি আমরা নিজেরাই মানে সমস্যার সমাধান দিচ্ছি, কিন্তু এখন আমাদেরও এই মুহূর্তে সম্ভব না, আমাদেরও সামর্থ্যের বাইরে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন, মনে করেন যে একটা মানুষকে বাঁচানোর জন্য বা তাকে সুস্থ করার জন্য আপনারা কিছু কিছু করে আপনারা দান করতেছেন। যদি এরকম মানে এই মনটা নিয়ে যদি কেউ আমাদের ভালোবাসার মানুষ যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের উপর মানে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা মানে যে যাই পারেন যদি কেউ সরাসরি দিয়ে দিতে পারেন বিকাশে, তাহলে আমাদেরকে এই মুহূর্তের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে আপনারা যে যেখান থেকেই মানে মানে আপনাদের ইচ্ছে যদি মনে যদি এতটুকু মায়া ধরে, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এরকমভাবে কখনো বলি না আপনাদের, এখন আমরা একটা বিপদের মধ্যে আছি, যার কারণে আপনাদেরকে মানে বলতেও মানে খারাপ লাগতেছে যদিও, কিন্তু আমরা নিরুপায়। আমি তো বলতেছি, আপনারা মনে করেন যে একজনকে বাঁচানোর জন্য, একজনকে সুস্থ করার জন্য দান হিসাবে হলেও, আমার কথা মানে 50-100 যে যা পারেন, সবার সামর্থ্য একরকম না। হয়তো আমরা কিছু কুলাইতে পারবো, আর কিছু যদি মানে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, তাহলে হয়তো মানে সমাধানটাও দিতে পারবো, আর জৈন ভাইকেও সুস্থ করতে পারবো। তো আমি একটা কথা দিতে পারি, যদি কারো কোনো সমস্যা থাকে, আমি কিছু চাই না, যদি মানে 1 টাকা দিয়েও যদি আমাকে এই মুহূর্তে সাহায্য যে করবে, তার যে কোনো সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ এই বিপদ থেকে কেটে উঠে হোক, বা আমি মানে তার সমস্যার সমাধান দিয়ে দেব। যে কোনো যদি সমস্যা থাকে আমি সেই সমস্যার সমাধান দিয়ে দেবো, এই বিপদের সময় যে আমাকে এতটুকু যে উপকার করবে। তো আসলে কথা বেশি বললে নাকি কথার মধ্যেও ভুল হয়ে যায়, আবার খারাপ মনে করতে পারেন। কথা না বলে দেখি কতদূর কি করতে পারি। আল্লাহ কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবে, কোনো না কোনোভাবে মিলে যাবে। ক্যামেরা বন্ধ করে দাও, ওই মানে দিলে যে যদি যাই দিতে চান অবশ্যই যোগাযোগ করেন, কারো মনের মধ্যে যদি ধরে। শুধু শেষ কথা এতটুকুই। তো মানে সবার পক্ষ থেকে আমি আপনাদের সালাম জানিয়ে এখানে শেষ করছি, আর পরবর্তীতে কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনারা যে যেখানে আছেন, যে হালেই আছেন, আল্লাহর হাওলায় থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।